Assalamu alaikum warahmatullah. Ismail bhai, how are you doing today? Assalamualaikum, sir. I hope you are doing well. What are you doing right now? So now, please say something. Please say again. Okay. Can you listen to me? Yes, I listen. Yes, I hear it. Hey, you can listen to me. I asked you, what are you what are you doing right now? Now I am joining my English class. You have joined your English class, and maybe not only you, but also another one joined our today's class. He's Topail bhai. So Topail bhai, how about you? How are you doing Assalamu today? Assalamualaikum, sir. Sir, I'm fine. Good, sir. Okay. So have you completed your homework? What were you given? Yes, sir. Okay. So if you have completed your task, first I would like to ask you a question from future independent tense. It's not like a question, just I will tell you to say them together. Just আপনি এগুলোকে একসঙ্গে বলবেন। যেমন আপনাকে আমি বলেছিলাম যে আই উইল ইট আমি খাবো, আই ওয়ান্ট ইট আমি খাবো না। জাস্ট এভাবে আপনি একটু বলবেন। দ্য ওয়ে ইউ উইল রিড দেম। Okay, sir. I will eat. আমি খাবো. I want to eat. আমি খাবো না. Will I eat? আমি কি খাবো? Want I eat? আমি কি খাবো না. What No, I no, let sorry. me. I have a question and of what I would like to ask you. That is, you have to say without looking. If you look them or if you read them by looking, it won't be accepted. Okay. I hope you have understood. Just you have to read them without looking. না দেখে বলতে হবে। Oh, আচ্ছা, স্যার। দেখি, স্যার। Sir, স্যার, স্যার পুরোপুরি স্যার আয়ত্তে আসেনি তো স্যার, না দেখে স্যার জি, জি। একটু না দেখে বুঝতে করতে পারেন নাই? জি। সুপাইল ভাই শুনতেছেন? সুপাইল ভাই শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে, স্যার। জি, জি। আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে বলতে পারবেন? পারবেন না? আচ্ছা, স্যার, মেবি তোফাল ওখানে হচ্ছে নেট প্রবলেম। আচ্ছা, আচ্ছা। আমার কথা কি শোনা যাচ্ছে? আহ, ইয়েস। আচ্ছা, ঠিক আছে। So now I would like to ask our another student, another participant. He is none other than Muhammad Ismail Hussain. Ismail bhai, please try to read them without looking. Sir, I request to you that all students, if participate as well video. কারণ Do you স্যার mind repeating, ভিডিওতে please? ভিডিওতে আসলে একটা মনোযোগটা থাকে আর কি। অনেক সময় দেখা যাচ্ছে আমি অফলাইনে আছি, ক্লাসেও আছি, পাশাপাশি অন্য কাজ করতেছি। এটা হতে পারে আচ্ছা, আর আচ্ছা। কি। যখন ভিডিওতে থাকি, আসলে আমি চিন্তা করবো যে স্যার দেখতেছে আমাকে, এই কাজটা করবো না আর কি। মনোযোগটা আরো ভালো থাকে আর কি। এটা আমার যেটা মত আর কি। এখন তোফায়েল ভাই কি মনে করবে জানি না আমি। Thank, স্যার, আমি thanks একটু for নেট your প্রবলেম kind ছিল। information. I will try to inform everyone. Okay, brother. তাহলে আপনি একটু বলেন জি স্যার। স্যার কি আমি বলবো না তোফায়েল ভাই বলবো? যে আপনি বলেন। একটু
তো আপনি বলেন তোফায়েল ভাই ঠিকভাবে হয় নাই, আমি ওনার সঙ্গে পরে কথা বলতেছি, আপনি একটু বলেন, না দেখে বলবেন, হ্যাঁ, উইদাউট লুক। আচ্ছা, না দেখে বলি। আই উইল ইট, আমি খাবো। উইল আই ইট, আমি কি খাবো। ওন্ট আই ইট, আমি কি খাবো না। ওয়াই উইল আই ইট, আমি কেন খাবো। ওয়াই ওন্ট আই ইট, আমি কেন খাবো না। ইউ দিয়ে বলেন। ইউ উইল ইট, তুমি খাবে। ইউ উইল ইট, তুমি খাবে। উইল ইউ ইট, তুমি কি খাবে। ওন্ট ইউ ইট, তুমি কি Here খাবে is না। a correction. Here is a correction. You made two mistakes. First, first you made a mistake. আমি খাবো না. You didn't tell. You didn't use this sentence. First you tell or first you use I will eat আমি খাবো. Then will I eat আমি কি খাবো? No. First you will tell I will eat আমি খাবো. Then you have to tell I won't eat আমি খাবো না. Okay. There Yes, are sir. two sentences here. আমি খাবো না. Next, আমি কি খাবো? So you have to maintain the sequence. জি স্যার। You can't skip. You can't skip. Skip করতে পারেন না। আপনাকে সবগুলো বলতে হবে একসঙ্গে। হ্যাঁ? I এবং you এর যে শব্দটা আছে এগুলো হচ্ছে মূলত আমাদের, এগুলো দিয়ে কিন্তু আমরা ইংরেজিতে এভাবে যদিও আমাদের কথা বলা হয় না, কিন্তু যখন আমরা এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবো, আয়ত্তে নিয়ে আসতে পারবো, তখন কি হবে, আমাদের মুখের যে জড়তা যেটাকে ফর্মালনেস বলে এটা দূর হয়ে যাবে। আমরা কিন্তু মানে জড়তা ছাড়াই তো আমাদের মুখটা ইউজ টু হবে, ইংরেজি বাক্য বলতে ইউজ টু হয়ে যাবে। এই জন্য আমাদেরকে এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে যেন আমরা খুব দ্রুত বলতে পারি, চিন্তা ছাড়াই। হ্যাঁ, এবং চিনতে পারি যে কিভাবে কোনটা টেন্স বা অতীত কি ভবিষ্যৎ কি বর্তমান কি। এই জন্য আপনাদের আমি বলছিলাম বারবার যে আপনারা এগুলো খুব ভালোভাবে মুখস্থ করবেন। যখন আপনার এগুলো মুখস্থ থাকবে তখন কিন্তু আপনার কথা বলতে গেলে এই যে ভার্ব যে মিস্টেক হয়েছে আমাদের, এই ভার্ব গুলোর মিস্টেক হবে না। মিস্টেক করলেও আপনি বুঝতে পারবেন যে আমার এখানে একটা সমস্যা আছে, আমি এখানে ভুল বলছি। ঠিক আছে? আচ্ছা, Yes, sir. এখন আপনাকে আমি আরেকবার বলতেছি, আপনি আরেকবার ট্রাই করবেন। বাই ইউজিং দ্য ভার্ব ইজ রাইট। ওকে, Sir, I read will them. try. By I using will the try verb. again. Yes, yes. It's your turn. Yes. আই দিয়ে বলবো না উই দিয়ে বলবো। আই এবং ইউ আপনি ছবিয়ে দাঁড়ান, দুইটা একসঙ্গে বলবেন, শুধু আই এবং ইউ দুইটা একসঙ্গে বলবেন। আপনার ভার্ব হচ্ছে রাইট। ইউ হ্যাভ টু ইউজ দ্য ভার্ব রাইট ইন ইনস্টেড অফ ইট। ইটের পরিবর্তে আপনি রাইট দিয়ে বলবেন। আই উইল রাইট, আমি করবো। ওকে, আই উইল রাইট। আই উইল রাইট, আমি লিখবো। আই ওন্ট রাইট, আমি আই উইল রাইট, আমি লিখবো। আই ওন্ট রাইট, আমি লিখবো না। উইল আই রাইট, আমি কি উইল আই রাইট, আমি কি লিখবো না। ওয়াই উইল আই রাইট, আমি কেন লিখবো। ওয়াই ওন্ট আই রাইট, আমি কেন লিখবো না। ইউ ইউ উইল রাইট, তুমি লিখবে। ইউ উইল রাইট, তুমি লিখবে। উইল ইউ রাইট, তুমি কি লিখবে। ইউ no brother, you skipped, you skipped the স্যার second এখানে তো sentence. কেন ইউ উইল রাইট, তুমি লিখবে। ইউ ওন্ট রাইট, তুমি লিখবে না। উইল ইউ রাইট, তুমি কি লিখবে। ওন্ট ইউ ওন্ট ইউ রাইট, তুমি কি লিখবে না। ওয়াই উইল ইউ রাইট, তুমি কেন লিখবে। ওয়াই ওন্ট ইউ রাইট, তুমি কেন লিখবে না। মাশাআল্লাহ, আপনার দ্বিতীয়টা মোটামুটি হয়েছে, কোনো মিস্টেক হয় নাই, কিন্তু আপনি প্রথমটা বলতে গিয়ে অর্থাৎ আইটা বলতে গিয়ে কিছু ভুল স্যার করেছেন। অ্যাকচুয়ালি ভুল করা দুইটা যাবে লাইন না। আর কি এটি স্কিপ করে গেছিলাম। জি। হ্যাঁ হ্যাঁ, এটা স্কিপ করা যাবে না, মাথায় রাখতে হবে। আচ্ছা,
এখন আপনাদেরকে আমি আবারও একটু সময় দিচ্ছি, এটা ভালো করে মুখস্থ করবেন। আর আমি নেক্সট যে পড়াটা আছে এটা দেখতে যাচ্ছি। দেখেন, যখন আমাদের খুব ভালোভাবে এটা আয়ত্তে আনতে পারবো আমরা, তখন আমরা কিভাবে প্র্যাকটিস করব? হ্যাঁ, আমরা এভাবে নিজেকে প্র্যাকটিস করব যে উইল ইউ গো, তুমি কি যাবে? একজন আমার সঙ্গে বলেন, উইল ইউ গো, তুমি কি যাবে? উইল ইউ গো, তুমি কি যাবে? ইয়েস আই উইল গো, হ্যাঁ আমি যাব। ইয়েস আই উইল গো, আমি যাব। আমি উইল যাব। ইউ গো, তুমি কি যাবে? উইল ইউ গো, তুমি কি যাবে? নো আই ওয়ান্ট গো, না আমি যাব না। নো আই ওন্ট গো, না আমি যাব না। ওকে, নাও আই উইল ask you the first column and she will answer by using the second column. Do you understand? আমি আপনাকে প্রথম কলামটা জিজ্ঞেস করব, আপনি দ্বিতীয় কলামটা আমাকে বলবেন। মানে আপনাকে আমি প্রশ্ন করব, আই উইল ask you question and she will answer my question. আমি আপনাকে প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন, পারবেন না ভাই? জি স্যার, জি স্যার। ওকে, লেটস ট্রাই। উইল ইউ কাম, তুমি কি আসবে? ইয়েস আই উইল কাম, হ্যাঁ আমি আসবো। উইল ইউ কাম, তুমি কি আসবে? ইয়েস আই উইল কাম, আমি আসবো। হ্যাঁ আমি আসবো। অনেক আপনার না বোধকটা বলবেন, নেগেটিভ। নো আই ওয়ান্ট কাম, না আমি সরি, আসবো না। নো আই কাম। নেক্সট, উইল ইউ টেক, তুমি কি নিবে? নো আই ওয়ান্ট কাম। উইল ইউ টেক, তুমি কি নিবে? বলেন, উত্তর দেন। জি, তোমার ভাই বলেন। ইয়েস আই উইল টেক। জি স্যার, ইয়েস আই উইল উইল ইউ টেক, আমি নিব। হ্যাঁ আমি নিব। উইল ইউ টেক, তুমি কি নিবে? নো আই ওয়ান্ট টেক, না আমি নিব না। না আমি নিব না। উইল ইউ লার্ন, তুমি কি শিখবে? রেসপন্স প্লিজ। উইল ইউ লার্ন, তুমি কি শিখবে? জি স্যার, ইয়েস আই উইল লার্ন, শিখবো। উইল ইউ লার্ন, তুমি কি শিখবে? নো আই ওয়ান্ট লার্ন, না আমি শিখবো না। উইল ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখবে? ইয়েস আই উইল লার্ন ইংলিশ, হ্যাঁ আমি ইংলিশ শিখবো। উইল ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখবে? নো আই ওয়ান্ট লার্ন ইংলিশ, হিন্দি। স্যার ইংলিশ তো শিখবো, হিন্দি। নো আই ওন্ট লার্ন ইংলিশ, না আমি ইংরেজি শিখবো না। ওকে, উইল ইউ উইল ইউ লার্ন ইংলিশ উইথ রাশেদ, তুমি কি রাশেদের সাথে ইংরেজি শিখবে? জি স্যার, ইয়েস আই উইল লার্ন উইথ রাশেদ। No, no, you made a mistake. You should have answered, yes, স্যার I will হবে না। learn English. You didn't use English. You didn't say English. I will learn English with Russian. Okay, next. Will you learn ইয়েস আই উইল English? লার্ন ইংলিশ উইথ রাশেদ। Will you learn English with Russian? নো আই ওয়ান্ট লার্ন ইংলিশ উইথ রাশেদ। এবার দেখেন, will you speak? তুমি কি কথা বলবে? ইয়েস আই উইল স্পিক, বলবো, আমি কথা বলবো। হ্যাঁ, আমি কথা বলবো। Will you speak? তুমি কি কথা বলবে? নো আই ওয়ান্ট স্পিক, না আমি কথা বলবো না। না, আমি কথা বলবো না। Will you speak in English? তুমি কি ইংরেজিতে কথা বলবে? ইয়েস আই উইল স্পিক ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলবো। Will you speak in English? তুমি কি ইংরেজিতে কথা বলবে?
No, I won't speak English. না, আমি ইংলিশে কথা বলবো। No, I won't speak in English. না, আমি ইংরেজিতে কথা বলবো না। No, I won't Okay. speak in English. Will you speak in English with me? তুমি কি আমার সাথে ইংরেজিতে কথা বলবে? Yes, I will speak English with you. বাংলাটা বলেন। Yes, yes, আমি তোমার সাথে ইংলিশে কথা বলবো। Okay. When you will answer in English, you will also answer in Bangla. Both you have to use. Will you speak in English with me? তুমি কি ইংরেজিতে আমার সাথে কথা বলবে? No, I won't speak in English with you. না, আমি তোমার সাথে ইংলিশে কথা বলবো না। আচ্ছা। এবার দেখেন আমরা হয়তো এখানে যেগুলো পড়ছিলাম, দেখেন প্রথম পিডিএফটাতে যা যা পড়ছিলাম সবগুলা কিন্তু আমরা ইউজ করতে পারি। ওইগুলো আমরা ইউজ করে করে বাক্যগুলা কি করতে পারি, বড় করতে পারি। এখানে শুধু যে উইল ইউ স্পিক, তুমি কি কথা বলবে, খুবই সিম্পল বাক্য দেয়া আছে। তো আমরা চাইলে ওগুলো সামনে পিছনে, যেমন ফর জন্য, উইথ সাথে, উইদাউট ছাড়া, এগেইনস্ট বিপক্ষে, হ্যাঁ, তো অনেক কিছু বলা যাচ্ছে। এবার যেমন আমরা বলতে পারি এখানে যে তুমি কি কথা বলবে, এখানে যদি আমরা বলি তুমি কি আমার বিরুদ্ধে কথা বলবে, কি হবে বলেন তো? তুমি কি আমার Will বিরুদ্ধে কথা বলবে? will you against will you against will you against to talk? Sorry. You couldn't make the sentence. First, you have to use the verb. Will you speak? তুমি কি কথা বলবে আমার বিরুদ্ধে, against me? Will No, you against me. speak against me? জি, বুঝতে পারছেন? Will ওকে, will you speak will you against me? speak তুমি কি আমার বিরুদ্ধে কথা বলবে? against প্লিজ আনসার। to speak? Will you speak against me? তুমি কি আমার বিরুদ্ধে ওকে, কথা বলবে? আনসার yes, I will speak against you. Will you speak against me? Oh, আপনি কি আমার বিরুদ্ধে কথা বলবেন? yes, I will speak against you. হ্যাঁ, আমি তোমার বিরুদ্ধে কথা বলবো। ওকে, will you speak against me? আপনি কি আমার বিরুদ্ধে কথা বলবেন? No, I won't speak against you. Against you. না, আমি তোমার সাথে বিরুদ্ধে কথা বলবো না। আচ্ছা, ভাই, তাহলে thus we can practice by using this phrase and verbs. আমরা কিন্তু এভাবেই ফ্রেজ গুলো এবং ভার্ব গুলো ব্যবহার করে কথা বলতে পারি, প্র্যাকটিস করতে পারি। ঠিক আছে, আর এগুলো হচ্ছে আপনাদের কাজ। আপনারা নতুন নতুন ভার্ব দিবেন এবং যে যে ফ্রেজ গুলো শিখছেন, আপনাকে আমরা প্রথম পিডিএফ এ যেগুলো শেখাইছি ওগুলোর সঙ্গে লাগাবেন, আর এর সাথে লাগাবেন, দিয়ে সেন্টেন্স গুলো বড় করবেন, বড় করে বারবার প্র্যাকটিস করবেন। আচ্ছা, নেক্সট এটা আমরা একটু বলি। ইসমাইল ভাই, প্লিজ unmute your microphone and repeat after me. Yes, I am ready for your question. Thank you. Will you cook? আপনি কি রান্না করবেন? Yes, I will cook. হ্যাঁ, আমি রান্না করব। Will you cook? আপনি কি রান্না করবেন? No, I won't cook. না, আমি রান্না করব না। Will you cook fish? আপনি কি মাছ রান্না করবেন? Yes, I will cook fish. হ্যাঁ, আমি মাছ রান্না করব। Will you cook fish? আপনি কি মাছ রান্না করবেন? No, I won't cook fish. না, আমি মাছ রান্না করব। Will you cook fish for me? আপনি কি আমার জন্য মাছ রান্না করবেন? Yes, I will cook fish for you. হ্যাঁ, আমি আপনার জন্য মাছ রান্না করব। Will you cook fish for me? আপনি কি আমার জন্য মাছ রান্না করবেন? No, I won't cook fish for you. না, আমি আপনার জন্য মাছ রান্না করব না। Will you cook fish without oil? আপনি কি তেল ছাড়া মাছ রান্না করবেন? Yes, I will cook fish without oil. হ্যাঁ, আমি মাছ রান্না করব তেল ছাড়া। Will you cook Will you fish without oil? আপনি কি তেল ছাড়া মাছ রান্না করবেন? No, I no, won't cook fish without oil. না, আমি তেল ছাড়া I মাছ রান্না করব না।
আচ্ছা, তাহলে দেখেন আমরা কিন্তু এভাবে আরো আমরা যা জানি সবগুলো দিয়ে আমরা কিন্তু বাক্যগুলো সবসময় বড় করার চিন্তা করব, বড় করার চিন্তা করব এবং কি একেবারে যেটা সঠিক, যেটা আমরা জানি কোনো ভুল করা যাবে না, সঠিকটা জেনে সঠিকটা বুঝে বারবার জোরে জোরে প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারছেন? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, এগুলো আপনারা বারবার প্র্যাকটিস করবেন, পড়বেন, লিখবেন, নিজেকে জিজ্ঞেস করবেন, যদি সাথে কেউ থাকে তাকে জিজ্ঞেস করবেন। মূলত হচ্ছে আমরা কিন্তু ভাষা শিখতেছি, আমাদের কাজ হচ্ছে সবসময় বলতে হবে। হ্যাঁ, সারাদিন চুপ করে থাকবো, সারাদিন বাংলায় চিন্তা করব, আর শুধুমাত্র আধা ঘন্টা 1 ঘন্টা ইংরেজি নিয়ে থাকবো, এতটা সোজা নয় কিন্তু। ইয়েস আমাদেরকে স্যার। আস্তে আস্তে আমাদের যে বেসিক, যে আমরা একেবারে যেগুলো খুব ভুল করে ফেলি, যে ফাউন্ডেশনটা, এই বেসিকের যে ফাউন্ডেশনটা আমাদেরকে একটু মজবুত করতে হবে, স্ট্রং করতে হবে, যেন আমরা আর কোনো ভুল না করি। যখন মোটামুটি আমরা ভুল করতেছি না, হ্যাঁ, তখন আমাদেরকে বারবার এগুলো বলতে হবে, রিপিট করতে হবে, শ্যাডো করতে হবে, পড়তে হবে। এই পড়তে পড়তে বলতে বলতে একদিন কিন্তু আমরা ইংরেজি বলতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু শুধুমাত্র আধা ঘন্টা দিয়ে হবে না, আপনি সেদিনই ইংরেজি বলতে পারবেন স্পন্টানিয়াসলি অথবা কি ফ্লুয়েন্টলি, যেদিন আপনাকে চিন্তা করতে হবে না। আপনি চিন্তা ছাড়াই যেদিন কথা বলতে পারবেন সেদিন মনে করবেন যে আপনি খুব ভালো ইংরেজি বলতে পারেন। এই জন্য আপনাকে কি করতে হবে, যখন আপনি সময় পাবেন, ফ্রি সময় পাবেন, তখন আপনি ইংরেজিতে এই, চিন্তা করবেন। কোন দিকে তুমি আপনি গেছো যাই ভাই? করতেছেন, ঘর থেকে যাই দেখ। করেন, ওই সময়টা কি করবেন আপনি, ইংরেজিতে চিন্তা করবেন। দিনের মধ্যে একটা সময় রাখবেন, যে সময়টা আপনি আপনার ব্রেনকে কাজ দেবেন, যে এখন আর বাংলা নয়, এখন একটু ইংরেজিতে ভাবতে হবে। আমরা যখন ইংরেজিতে ভাবার চেষ্টা করব, ভাবনা করা শুরু করে দিব, তখন দেখবেন যে অটোমেটিকলি আমরা ইংরেজিতেও কথা বলতে পারবো। আর উইদাউট, যদি আমরা এটা না করি, তাহলে আমাদের কথাবার্তা হবে কিরকম, বাংলা থেকে ইংরেজি অনুবাদ করা, মানে হচ্ছে ট্রান্সলেট। আপনি কিছু বলতে চাচ্ছেন, আগে আপনার মাথায় একটা বাংলা নিয়ে আসলেন, এই বাংলাটাকে আপনি আবার অনুবাদ করতেছেন, মানে ট্রান্সলেট করতেছেন, তারপর বলতেছেন। এটা কিন্তু আর মানে আপনার ফ্লুয়েন্টলি কথা বলা হলো না। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, এগুলো আপনারা করবেন। এখন আমি একটু নেক্সট পেজে যাচ্ছি। আচ্ছা, I hope you can see them. যে আমার সাথে একটু রিপিট করবেন, হোয়াট কি, ওয়্যার কোথায়, হোয়াট কি, ওয়ার কোথায়। আচ্ছা, আমরা কি এগুলো পড়ছিলাম গত ক্লাসে? জি স্যার। আমরা কি এই পেজটা পড়ছিলাম গত ক্লাসে? না, পড়া না হয়নি। তাহলে আমরা একটু পড়ি। হোয়াট কি, ওয়্যার কোথায়, হোয়াট কি, হোয়ার কোথায়, ওয়েন কখন, হাউ কিভাবে, ওয়েন কখন, হাউ কিভাবে, ওয়েন কখন, হাউ কিভাবে, ওয়েন কখন, হাউ কিভাবে, ওয়াই কেন, হু কে, হয় কেন, হু কে, হুম কাকে, হুম কাকে, উইচ বুক কোন বইটি, হুইচ বুক কোন বইটি, হুজ বুক কার বইটি। জুস হুইচ বুক কার বইটি। এটা হচ্ছে উইচ, উইচ মানে কোন বা কোনটি, উইচ কোনটি, আর হচ্ছে হুইচ, হুজ, হুজ মানে হচ্ছে কার, হুজ। হুইচ হ্যাঁ, হয় কোনটি, আর রস্যকার হুইচ মানে কার। জ, হুইচ আর হুস, হ্যাঁ, হুজ মানে হচ্ছে কার, কার। উইচ আর হুজ। কার বইটি, হুজ বুক, কার বইটি, হুজ বুক। বুঝবো। হাউ মাছ হুইচ, কতটুকু, হাউ মাছ কতটুকু, হাউ মাছ কতটুকু, হাউ মাছ কতটুকু, হাউ ফার কত দূর, হাউ ফার কত দূর, হাউ ফার কত দূর। হাউ ফার কত দূর। হাউ লং কতক্ষণ, হাউ লং কতক্ষণ,
হাউ লং কতক্ষণ। হাউ লং কতক্ষণ। আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, আপনারা এগুলোতে কিভাবে প্র্যাকটিস করবেন। যেমন আমরা বললাম যে তুমি কেন যাবে, ওয়াই উইল ইউ গো। এখন যদি আমরা বলি কে যাবে, তাহলে কি হবে, হু মানে কে, তাহলে ওয়াইটার জায়গায় আমরা কি বসাবো, হু বসাবো। তাহলে হু কে যাবে, হু উইল গো। আবার কেউ বলে উইল না যে গো। হু উইল, আবার বলা যাবে না কিন্তু যে হু উইল ইউ গো, ইউ কিন্তু বলা যাবে না, কি বলতে হবে, হু উইল গো। কে যাবে, কে আসবে, হু উইল কাম। কে কথা বলবে, হু উইল স্পিক। কে শুনবে, হু উইল লিসেন। কে দেখবে, হু উইল সি। হ্যাঁ, এবার হচ্ছে হুম কাকে, হুম হুম কাকে, তুমি কাকে ডাকবে, তুমি কাকে ডাকবে, হুম উইল ইউ কল। তুমি কাকে ডাকবে, হুম উইল ইউ কল। তুমি কাকে জিজ্ঞেস করবে, হুম উইল ইউ আস্ক। এই আস্কড। যে আস্ক তো বলতে পারেন, ask বলতে পারেন, বোথ আর কারেক্ট। তাহলে এগুলো আমরা যা দেখতে পাচ্ছি, এগুলো সবসময় আমরা কি করব, সামনে বসাবো। সামনে বসায়া আমরা প্রশ্ন করতে পারবো। হ্যাঁ, প্রশ্ন করার ক্ষেত্রে এইগুলোকে আমরা কি করব, সামনে বসাতে পারবো। এই ওয়ার্ড বা ফ্রেজ গুলোকে আমরা সামনে বসিয়ে সবসময় প্রশ্ন করব। এখন হচ্ছে উইচ বুক, কোন বইটি। তাহলে তুমি কোন বইটি কিনবে, তাহলে উইচ বুক উইল ইউ বাই। কোন বইটি, হুইচ উইচ বুক। কোন হুইচ বইটি বুক কিনবে, উইচ বুক উইল ইউ উইল বাই। ইউ বাই। হ্যাঁ, তুমি কার বইটি কিনবে, কার বইটি কিনবে, তাহলে হুজ বুক উইল ইউ বাই। তুমি কার বইটি কিনবে, হুজ বুক উইল ইউ বাই। কতটুকু, হাউ মাচ। তুমি কতটুকু খাবে, হাউ মাচ উইল ইউ ড্রিঙ্ক। হাউ মাচ উইল ইউ ড্রিঙ্ক। তুমি কত দূর যাবে, হাউ ফার উইল ইউ গো। হাউ ফার হচ্ছে কত দূর। তাহলে আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আমি এই ওয়ার্ড বা ফ্রেজ গুলোকে সবসময় কি করতেছি, সেন্টেন্সের শুরুতে বসাচ্ছি। ঠিক আছে, আমরা প্রথমে এগুলোর অর্থগুলো ভালোভাবে মুখস্থ করব এবং প্রশ্ন করার ক্ষেত্রে আমরা এগুলোকে ব্যবহার করব অবশ্যই বাক্যের শুরুতে। এখন হাউ অফেন কতবার, আপনি কতবার নামাজ পড়বেন, হাউ অফেন উইল ইউ প্রে। আপনি কতবার এখানে আসবেন, হাউ অফেন উইল ইউ কাম হিয়ার। আর কে, হু, আর কি, হোয়াট এলস। আপনি আর কি খাবেন, হোয়াট এলস উইল ইউ ইট। আপনার সাথে আর কে আসবে, হু এলস উইল কাম উইথ ইউ। আর কে, হু এলস, আর কে আসবে, হু এলস উইল কাম আপনার সাথে, উইথ ইউ। আশা করি বুঝতে পারছেন। এখন একটু বলেন, আই হ্যাভ উইথ। গট এ কোশ্চেন। জি, ফিল ফ্রি টু অ্যাস্ক মি। ইউ উইল স্পিক হাউ মাস। ফুল সেন্টেন্স ইজ হাউ মাস উইল ইউ ড্রিঙ্ক। ইয়েস। কতটুক পান করবে। তো এটা হাউ মাস উইল ইউ ড্রিঙ্ক, এটা ইট দিলে কি হবে? হাউ হাউ মাচ মাস। কতটুকু, আর ড্রিঙ্ক। হ্যাঁ, আর এটা হচ্ছে হাউ মেনি, কতগুলো, হাউ মেনি কতগুলো। তো যেহেতু আমাদের হাউ মাচ কতটুকু এটাকে পরিমাপ করা যাচ্ছে না, সেহেতু আমরা তো হাউ মাচ দিয়ে বলতে পারি। যদি এটাকে পরিমাণ করা যাইতো যে আমি একটা দুটো, আমার কোশ্চেনটা ছিল যে হাউ মাস উইল ইউ ড্রিঙ্ক, এখানে ড্রিঙ্ক না দিয়ে ইট দিলে হবে কিনা, হাউ মাস উইল ইউ ইট। হাউ মাচ হাউ মাচ কতটুকু। আপনার, জি বলেন। হাউ মাস উইল ইউ ড্রিঙ্ক, তুমি কতটুকু পান করবে বা খাবে। তো এটা এখানে যদি আমি ইট দেই, হাউ মাচ উইল ইউ ইট, সেক্ষেত্রে কারেক্ট হবে কিনা বা কোনো ভুল থাকবে আরেকটু কিনা। বলেন যে, হ্যাঁ, এটা হচ্ছে আপনি যখন বলবেন যে আপনার জিনিসটাকে নির্দেশ করতে পারছে, আপনি ভাত, ভাতের ক্ষেত্রে আপনি কতটুকু ভাত খাবেন, হাউ মাচ উইল ইউ ইট রাইস। ইট। কিন্তু যখন আপনি পানিকে নির্দেশ করবেন, তখন কিন্তু আপনাকে মাছ দিয়েই বলতে হবে, হাউ মাচ উইল ইউ ড্রিঙ্ক। আপনি ইটের ক্ষেত্রে বলতে পারেন। জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে আপনার যাকে বোঝাচ্ছেন সেই জিনিসটাকেই নির্দেশ করবে। তবে হাউ মাচ আমরা তখনই ব্যবহার করি যেটাকে আপনার মানে পরিমাণ করা যাচ্ছে না, তখন হাউ মাচ বলতেছি। আর যখন হচ্ছে হাউ মেনি, তখন হচ্ছে যেগুলো আমরা গণতে পারতেছি। কাউন্টেবল হয়ে যাচ্ছে আর কি, হাউ মেনি হলে কাউন্টেবল। কাউন্টেবল, কাউন্টেবল আর হচ্ছে আনকাউন্টেবল। এখন হচ্ছে কোন দিকে, উইচ ওয়ে। কোন দিকে, উইচ ওয়ে।
আর হচ্ছে Sure. কি হবে যদি, হোয়াট ইফ, কি হবে যদি, তাহলে হুইচ ওয়ে, তুমি কোন দিকে যাবে, হুইচ ওয়ে উইল ইউ গো, কি হবে যদি, হোয়াট ইফ, হ্যাঁ কি হবে যদি আমি না যাই, হোয়াট ইফ আই ওয়ন্ট গো। তাহলে আমি I আপনাদেরকে ব্যাপারটা বলছি, আপনারা এগুলো আরো অনেক ভার্ব ইউজ করে প্র্যাকটিস করবেন। তারপর কি, হোয়াট নেক্সট, হ্যাঁ হোয়াট নেক্সট, তারপর কি? আবার হচ্ছে যাই হোক না কেন, হোয়াট এভার, হোয়াট যাই এভার। হোক না কেন, হোয়াট এভার, যাই হোক না কেন আমি আসবো, হ্যাঁ হোয়াট এভার আই উইল কাম। এই যে হোয়াট এভার, ওয়েন এভার, এগুলো সাধারণত আপনার বাক্যের মাঝখানে বসে, হ্যাঁ আমাদের এইগুলো প্রয়োজন আছে, সবচেয়ে বেশি যেগুলো প্রয়োজন সেগুলো আমি আপনাদেরকে পড়াই দিয়েছি, এবং পরবর্তী যে কলামটা আছে সেখানে আছে, তবে এগুলো আপনার মুখস্থ রাখবেন, এগুলো অনেক প্রয়োজন। যেমন হচ্ছে ওয়েন এভার, যখনই হোক না কেন, ওয়ার এভার, যেখানেই হোক না কেন, উইথ এভার, যেটি হোক না কেন, হু এভার, যেই হোক না কেন, হুড এভার, যারই হোক না কেন। আচ্ছা, এবার দেখেন ফ্রম ওয়ার, কোথা থেকে, উইথ হুম কার সাথে, এগেইনস্ট হুম কার বিরুদ্ধে। আচ্ছা, তাহলে বাকিগুলো পড়তে পারবেন না আপনারা? জি Yes, স্যার। sir. আচ্ছা, তাহলে এই সবটা হচ্ছে আপনাদের পড়া থাকবে, এটা হচ্ছে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা হোমওয়ার্ক থাকবে, যেটা সবাইকে ভালো করে মুখস্থ করবেন। আমি আপনাদেরকে কোয়েশ্চেন পাঠাই দিয়ে এটার উপর একটা পরীক্ষা নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার দেখেন আমরা একটু প্র্যাকটিস করব। এর আগে আমরা যেগুলো করলাম, ইয়েস নো কোয়েশ্চেন, হ্যাঁ, আর এখন আমরা শিখতেছি ইনফরমেটিভ কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেনটা কি, আপনি প্রশ্ন করলে প্রশ্নের উত্তরটা হইলো হ্যাঁ বোধক অথবা না বোধক। আর ইনফরমেটিভ হচ্ছে আপনাকে অবশ্যই তথ্য দিতে হবে। যেমন হচ্ছে হু উইল প্লে, কে খেলবে, আপনাকে উত্তর দিতে হবে আই উইল প্লে, আমি খেলবো, অথবা হি উইল প্লে, সে খেলবে, অথবা আমরা খেলবো, উই উইল প্লে। হ্যাঁ, জি স্যার। এখন আমরা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স অথবা এক নম্বর টেন্সটা ব্যবহার করে আমরা কিভাবে কথোপকথন করতে পারি, এখন সেটা আমরা শিখবো। এতদিন যা শিখলাম, প্রথমে আমরা কি শিখলাম, একটা ছন্দ মুখস্থ করা শিখলাম। দ্বিতীয় ক্লাসে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে কি, ইয়েস নো কোয়েশ্চেন, কিভাবে আমরা জিজ্ঞেস করতে পারি, কিভাবে উত্তর দিতে পারি। আর এখন আমরা শিখবো যেটা আছে, সেটা হচ্ছে কিভাবে আমরা প্রশ্ন করতে পারি এবং প্রশ্নটার উত্তর কি হতে পারে, এটা এখন শিখবো। তাহলে আমার সঙ্গে একজন বলবেন, হু উইল প্লে, কে খেলবে। আই উইল প্লে, আমি খেলবো। ওকে, ওয়্যার উইল ইউ প্লে, আপনি কোথায় খেলবেন। আই উইল প্লে ইন দ্য ফিল্ড অর প্লেগ্রাউন্ড। আই উইল প্লে, জায়গার আগে বা মাঠের আগে কি হবে, অ্যাট হবে। আই উইল প্লে এট দ্য প্লেগ্রাউন্ড, স্থান, হ্যাঁ, আই উইল প্লে এট দ্য আই উইল প্লেগ্রাউন্ড, প্লে আমি অ্যাট দ্য খেলার প্লেগ্রাউন্ড মাঠে। অর ফিল্ড। ওয়েন উইল ইউ প্লে, আপনি কখন খেলবেন। আই উইল প্লে ইন দ্য আফটারনুন। আমি বিকালে খেলবো। উইথ হুম উইল ইউ প্লে, আপনি Oh, কার সাথে খেলবেন। আই উইল প্লে উইথ মাই ফ্রেন্ডস। আমি আমার বন্ধুদের সাথে খেলবো। হাউ উইল ইউ প্লে, আপনি কিভাবে খেলবেন। I will play carefully. I will play with joy. I will play by following the rules. আমি সতর্কতার সহিত খেলবো, আমি আনন্দের সহিত খেলবো, এবং আমি নিয়ম মেনে খেলা খেলবো। হ্যাঁ, আমি নিয়ম মেনে খেলবো। নেক্সট, হাউ লং উইল ইউ প্লে, আপনি কতক্ষণ যাবত খেলবেন। I will play for 2 hours. আমি 2 ঘন্টা খেলবো। হোয়াট উইল ইউ প্লে, আপনি কি খেলবেন। I will play football. আমি ফুটবল খেলবো। হাউ অফেন উইল ইউ প্লে, আপনি কতবার খেলবেন। I will play twice a week. আমি সপ্তাহে
দুবার খেলবো। Okay. Why will you play? আপনি কেন খেলবেন? I will play to stay health. I will play to refresh my mind. I will play because it make me happy. আমি I will play to stay health. আমি খেলবো স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য। আমি খেলবো রিফ্রেশ মাইন্ড সেটআপকে রিফ্রেশ করার জন্য। আই উইল প্লে আমি খেলবো বিকজ ইট মেক মি হ্যাপি, ইহা আমাকে আনন্দ দেয়। হ্যালো স্যার, কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আই উইল প্লে আমি আমি আই উইল প্লে বিকজ ইট মেক মি হ্যাপি। আমি খেলবো কারণ এটি আমাকে আনন্দ দেয়। এটা আমাকে আনন্দ দেয়, ঠিক আছে, আপনার সব ঠিক আছে। আপনি হেলথ বলছেন, এটা কি হবে? হেলথি হবে। হ্যাঁ, আই উইল প্লে টু হেলথি হেলথি। পড়ি, সেটা হচ্ছে, হ্যাঁ, এবার ঈদ দিয়ে পড়ি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে ভার্ব ইউজ করে প্র্যাকটিস করতে পারেন। জি দেখা যাচ্ছে যখন যদি আমরা এভাবে প্র্যাকটিস করি সবগুলো টেন্স দিয়ে, তখন কিন্তু আমাদের কথাবার্তা বলতে আর কোনো আটকানোর কথা নয়। যদি আপনারা নিয়মিত প্র্যাকটিস করেন এবং আমার যে দেয়া পিডিএফ ক্লাসে বা কোর্স ম্যাটেরিয়াল আছে এগুলো যদি আপনারা অনুসরণ করে প্র্যাকটিস করেন, তাহলে আমার মনে হয় যে আপনারা খুব দ্রুতই কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। নেক্সট, এখন হু উইল ইট, কে খাবে? আই উইল ইট আমি খাবো। ওয়্যার উইল ইউ ইট, আপনি কোথায় খাবেন? আই উইল ইট অ্যাট হোম At home. আমি বাসায় খাবো। ওয়েন উইল ইউ ইট, আপনি কখন খাবেন? আই উইল ইট অ্যাট নাইট আমি রাতে খাবো। উইথ হুম উইল ইউ ইট, আপনি কার সাথে খাবেন? I will eat with my parent. I will eat alone. I will eat with my siblings. I এটা I will eat with my parent. আমি আমার বাবা মায়ের সাথে খাবো। আমি একা খাবো। সিবলিং আমি আমার ভাই বোনের সাথে খাবো। ওকে, okay, there are several answers here. You can choose one of them. এখানে কয়েকটা আনসার দেওয়া আছে, এখান থেকে আপনারা একটা চুজ করতে পারেন অথবা আপনার মন মতো উত্তর দিতে পারেন। আচ্ছা যেমন হচ্ছে আমি আমার বন্ধুর সাথে খাবো, আই উইল ইট উইথ মাই ফ্রেন্ড। হ্যাঁ, আপনার ইচ্ছা, আপনি যেটা ইচ্ছা বলতে পারেন। স্যার, এখন হাউ again উইল ইউ ইট, স্যার again I give your answer that I eat, I will eat with my daughter, ফ্রেন্ড, son, my little sister, and my wife. you can use whatever you want. আপনি যা চান তাই ব্যবহার করতে পারবেন। Okay, thank you. ওকে, নেক্সট, হাউ উইল ইউ ইট, আপনি কিভাবে খাবেন? I will eat with my hand. আমি হাত হ্যাঁ, দিয়ে খাবো। হ্যাঁ, আমি হাত দিয়ে খাবো, অথবা আই উইল ইট উইথ আই স্পুন, আমি চামচ দিয়ে খাবো। হাউ লং উইল ইউ ইট, আপনি কতক্ষণ যাবত খাবেন? I will eat for 15 minutes. আমি 15 মিনিট ধরে খাবো। হোয়াট উইল ইউ ইট, আপনি কি খাবেন? I will eat rice and curry. আমি ভাত এবং কারি বলতে স্যার কি গরুর মাংস? তরকারি, আচ্ছা তরকারি। সরি, হ্যাঁ তরকারি, কারি বলতে তরকারি। I will eat rice and curry. আমি তরকারি দিয়ে ভাত খাবো। ভাত এবং তরকারি খাবো। ভাত এবং হোয়াট তরকারি। এলস, হোয়াট এলস উইল ইউ ইট, আপনি আর কি খাবেন? I will eat a piece of cake. আমি একটি কেক খাবো। এক টুকরো, এক পিস কেক এক খাবো। টুকরো কেক I খাবেন। will eat a ওকে, piece of হাউ, cake. আমি এক পিস কেক খাবো। আচ্ছা, হাউ অফেন উইল ইউ ইট, আপনি কতবার খাবেন? I will eat 3 times a day. আমি দিনে 3 বার খাবো। I will eat whenever I feel hungry. আমি খাবো যখন I feel hungry, যখন আমি
ক্ষুধা অনুভব করব। ওয়াই উইল উইচ আপনি কেন খাবেন? আই উইল ইট আমি খাবো বিকজ আই এম হাংরি অর আই ফিল হাংরি। আমি খাবো বিকজ Then আমি ক্ষুধার্ত অথবা আমি ক্ষুধা অনুভব করি। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন আপনাদের এগুলো অনেকগুলো দেয়া, তিনটা দেয়া আছে সম্ভবত। এই তিনটা হচ্ছে আপনাদের যেভাবে দেয়া আছে সেভাবে প্র্যাকটিস করবেন এবং পাশাপাশি যতগুলো ভার্ব জানেন সবগুলো ভার্ব ইউজ করবেন। শুধু এখানে মাত্র একটা ভার্ব নেবেন, এইভাবে প্রশ্ন করবেন এবং উত্তর দিবেন। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমরা শুধু আজকে একটা এখন ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করে আমরা একটা কি আর্টিকেল করতেছি। এখন কিছু সেন্টেন্স দেয়া আছে, আমরা এগুলোকে কি করব, ইংরেজিতে বা ইংরেজি দেয়া আছে বাংলায় লিখবো, আবার বাংলা থেকে ইংরেজি লেখার চেষ্টা করবো। যেমন দেখেন এখানে দেয়া আছে আবির টুমরো, আবিরের আগামীকাল। তাহলে আবির উইল ওয়েক আপ আর্লি টুমরো। তাহলে আবির উইল ওয়েক আপ আর্লি টুমরো, আবির আগামীকাল সকালে খুব ভোরে অথবা কি আবির আগামীকাল সকালে ঘুম থেকে উঠবে। ভোরে কথাটা বাদ দিয়ে আবির আগামীকাল খুব সকালে ঘুম থেকে উঠবে। তারপরে দেখেন হি উইল পারফর্ম ফজর প্রেয়ার। তাহলে হি উইল পারফর্ম, সে নামাজ পড়বে। কিসের নামাজ? ফজরের নামাজ, ফজর প্রেয়ার। দেন তারপর হি উইল গো, সে যাবে টু দা মাদ্রাসা, মাদ্রাসায় উইথ হিজ বুকস, বই নিয়ে। তারপর সে কি করবে? মাদ্রাসায় বই নিয়ে যাবে। হি উইল সিট, সে বসবে ইন দা ফ্রন্ট রো, সামনের সারিতে। এন্ড লিসেন, এবং শুনবে টু হিজ টিচার, তার শিক্ষকের কথা। সে সামনের সারিতে বসবে এবং তার শিক্ষকের কথা শুনবে। হি উইল লার্ন, সে শিখবে আ নিউ সূরা, একটি নতুন সূরা। এন্ড সাম ইংলিশ ওয়ার্ডস, এবং কিছু ইংরেজি শব্দ। সে একটি নতুন সূরা এবং কিছু ইংরেজি শব্দ শিখবে। আফটার ক্লাস, ক্লাস শেষে হি উইল হেল্প, সে সাহায্য করবে হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে। উইথ হোমওয়ার্ক, হোমওয়ার্কে। তাহলে ক্লাস শেষে সে তার বন্ধুকে হোমওয়ার্কে সাহায্য করবে। ইন দি ইভিনিং, সন্ধ্যায় হি উইল রিড বুকস, সন্ধ্যায় সে কি করবে? বই পড়বে। এন্ড রিভাইজ, রিভাইজ দিবে হিজ লেসন, তাহলে সে সন্ধ্যায় বই পড়বে এবং তার আগের পড়াগুলোকে রিভাইজ দিবে। এট নাইট, রাতে হি উইল প্রে এশা, রাতে সে এশার নামাজ পড়বে। এন্ড স্লিপ আর্লি, তাড়াতাড়ি ঘুমাবে। তাহলে আমাদের কাজ হচ্ছে এখানে 3 থেকে 4টা সম্ভবত আর্টিকেল দেয়া আছে, যেগুলোর ইংলিশ দেয়া আছে এবং বাংলা দেয়া আছে। আপনারা কি করবেন? প্রথমে বাংলাটা খাতায় লিখবেন, খাতায় লিখে ইংরেজি অনুবাদ ট্রান্সলেট করার চেষ্টা করবেন। আবার ইংরেজিটা লিখবেন, আবার বাংলাটা না দেখে লেখার চেষ্টা করবেন। তাহলে এইগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। মানে কি, আপনাদেরকে আমি আবারও বলি, আমরা মূলত ফিউচার ইনডেফিনিট টেন্স এতদিন পড়লাম, 2 থেকে 3 দিন ফিউচার ইনডেফিনিট টেন্স পড়লাম। প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা পড়লাম একটা ছন্দ পড়ছি, আই থেকে দেই পর্যন্ত একটা ছন্দ পড়ছি, ছন্দটা শিখলাম। দ্বিতীয়ত এখন আমরা কি করব? কয়েকটা ভার্ব ইউজ করে ইয়েস নো কোয়েশ্চেন। তুমি কি খাবে? হ্যাঁ আমি খাবো। তুমি কি খাবে? না আমি খাবো না। তুমি কি যাবে? হ্যাঁ আমি যাবো। তুমি কি যাবে? না আমি যাবো না। এটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয় নম্বর কাজ হচ্ছে এখন আমরা কি করব? ইনফরমেটিভ কোয়েশ্চেন করব। কে যাবে? হু উইল গো, হু উইল গো, আমি যাবো, আই। তুমি কোথায় যাবে? ওয়্যার উইল ইউ গো, আমি বাজারে যাব, আই উইল গো টু দ্য মার্কেট। তুমি কেন বাজারে যাবে? হোয়াই উইল ইউ গো টু দ্য মার্কেট, আমি কি এটা বই কিনতে বাজারে যাব, আই উইল গো টু দ্য মার্কেট টু বাই আ বুক। তাহলে এই 3টা জিনিস গেছে। এখন চতুর্থ নাম্বার যে কাজটা হচ্ছে আমাদের, এখন আমরা কি করব? আর্টিকেল দেয়া আছে, আর্টিকেল অথবা প্যাসেজ যেটাকে বলে, এটা ইংলিশ প্যাসেজ দেয়া আছে। আমরা এটাকে বাংলা করব, আবার বাংলা থেকে ইংরেজি করব। তো 4টা কাজ যদি আমরা করি একটা টেন্স নিয়ে, তাহলে আমার মনে হয় না যে আমাদের আর কোনো সমস্যা থাকার কথা। আর যদি সমস্যা থেকে থাকে তাহলে আমি বলবো সেটা হচ্ছে আপনাদের, মানে আপনারা স্টাডি ঠিকভাবে করেন নাই, অথবা ঠিকভাবে প্র্যাকটিস করেন নাই, এটার জন্য আপনারা পারতেছেন না। আচ্ছা, আপনাদের কি আর কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? আমাদের মূলত 1 নাম্বার টেন্সটা শেষ, আজকে শেষ। আচ্ছা, আগামীকাল আমরা আপাতত কোনো টেন্স কোশ্চেন 2 নেই। করবো। বুঝলেন? জি বলেন।
স্যার আপাতত কোনো কোশ্চেন নাই। আচ্ছা আচ্ছা, না থাকলে ভালো। তার এখন হচ্ছে আপনাদেরকে আমি যেটা দিব এখন, পুরো পিডিএফটা 1 নাম্বার এবং 2 নাম্বার পুরো পিডিএফ দেখেন। এখানে কিছু আরো ইয়া দেয়া আছে, প্যাসেজ দেয়া আছে, এগুলো আপনাদের পড়তে হবে সবগুলা। এই যে বাংলাদেশের ভবিষ্যৎ দেয়া আছে একটা প্যাসেজ, তারপর হচ্ছে হ্যাঁ পরকালের জীবন দেয়া আছে একটা প্যাসেজ। সবগুলারই আপনারা কালকে বাংলা করবেন, বাংলা করে আবার ইংরেজিটা না দেখে লিখবেন। ভুল হবে, ঠিক আছে? আমাদের ভুল করতে হবে, প্রচুর ভুল করতে হবে, ভুল থেকেই আমরা শিখবো। এখন এখানে একটা পড়া দেয়া আছে, সেটা আমাদের একটু জানতে হবে। দেখেন, স্কুল, স্কুলের ইংরেজি কি? স্কুল। কিন্তু যখন টু আমরা দা এখানে একটা স্কুল। একার প্রয়োগ করতেছি, তখন কি হবে? টু দা স্কুল। বাজার, বাজার ইংরেজি হচ্ছে মার্কেট। তো যখন আমরা বলতেছি বাজারে, বাজারটাকে কি বাজারে বলতেছি, একটা একার যোগ করলাম, তখন কি আছে? টু দা মার্কেট। মসজিদ, মস্ক, মসজিদে টু দা মস্ক। বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে টু দা ইউনিভার্সিটি। অফিস, অফিস, অফিসে টু দা অফিস। হাসপাতাল, হসপিটাল, হাসপাতালে টু দা হসপিটাল। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। মানে এগুলো ব্যাপারে আমরা একটা বাক্য তৈরি করবো। তাহলে আমি স্কুলে যাব, আই উইল গো টু দা স্কুল। আমি বাজারে যাব, আই উইল গো টু দা মার্কেট। হচ্ছে টু গো, যেতে, টু ফুড রাখতে, এটা আমরা পড়ছি এর আগে, এটা আপনারা পারবেন। হ্যাঁ, এখন দেখেন আমরা সেন্টেন্সটাকে আরেকটু বড় করলাম। কিভাবে বড় করলাম? আমি যাব, আই উইল গো। তখন কোথায় যাব? মসজিদে যাব, আই উইল গো টু দ্য মস্ক। কেন যাব? নামাজ পড়তে যাব, টু প্রে। তাহলে বাংলা বাক্যটা দাঁড়ালো, আমি নামাজ পড়তে মসজিদে যাব। আর ইংরেজিটা হচ্ছে আই উইল গো টু দ্য মস্ক টু প্রে। নেক্সট, আমি নামাজ পড়তে মসজিদে যাব না, তাহলে যাব না, আই ওন্ট গো। কোথায় যাব না? মসজিদে। আই ওন্ট গো টু দ্য মস্ক টু প্রে। তুমি ইংরেজি শিখতে স্কুলে যাবে, তাহলে তুমি যাবে, ইউ উইল গো। কোথায়? স্কুলে, টু দা স্কুল। তুমি স্কুলে যাবে, ইউ উইল গো টু দা স্কুল। কেন যাবে? শিখতে, টু লার্ন, শিখতে। কি শিখতে? ইংরেজি, ইংরেজি শিখতে, টু লার্ন ইংলিশ। তাহলে তুমি ইংরেজি শিখতে স্কুলে যাবে, ইউ উইল গো টু দা স্কুল টু লার্ন ইংলিশ। তাহলে এভাবে হচ্ছে আপনারা ভেঙ্গে ভেঙ্গে, প্রথমে কি যেটা শিখলেন টেন্সটা, প্রথমে টেন্সটা বসবে, তারপর বাকি গুলো আপনারা ভেঙ্গে ভেঙ্গে যেগুলো বসানো যায় সেগুলো বসাতে পারবেন। প্রথমে কিন্তু টেন্স দিতে হবে, আপনারা আবার দিয়ে না যে ইউ, ইউ মার্কেট, ইউ স্কুল, ইউ লার্ন, এগুলো হবে না কিন্তু। বা ইউ টু গো, আগে টেন্সটা ঠিক রাখতে হবে। হ্যাঁ, ইংরেজিতে শুরুতেই ভার্ব থাকে আর বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে। যেমন হচ্ছে তুমি যাবে, এটা যাবে কথাটা কি বাংলা বাক্যের শেষে, আর ইংরেজিতে কি হবে? শুরুতে হবে। তুমি যাবে, ইউ উইল গো, আর বাংলায় কি আছে? শেষে আছে। আশা করি বুঝতে পারছেন। তাহলে এগুলো আপনারা পড়বেন। এই বাকিটা একই বিষয়, উইথ মি, উইদাউট মি। হ্যাঁ, মানে বাক্য কিভাবে বড় করতে হয় সেগুলো এখানে দেখানো হয়েছে, তো আপনারা এগুলো পড়বেন। এটা আমরা একটু শেষ করে দিচ্ছি। তাহলে যেমন হচ্ছে আফটার ওয়াশিং হ্যান্ডস, হাত ধোয়ার পর। হ্যাঁ, আমরা একটু শিখলাম যে আমি খাবো, আই উইল ইট, এতটুকুই শিখছি। তারপরে আমরা কি করবো? সেন্টেন্সটা একটু বাড়াবো। কি খাবো? ভাত খাবো, তাহলে আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। এবার আমরা এই সেন্টেন্সটাকে আরো বাড়াতে পারি, কিভাবে? হাত ধোয়ার পর, আফটার ওয়াশিং হ্যান্ডস, তাহলে হাত ধোয়ার পর আমি ভাত খাবো, আফটার ওয়াশিং হ্যান্ডস আই উইল ইট রাইস। আমরা কি জানি? আফটার এবং বিফোরের পরে যদি ভার্ব আসে, সেই ভার্বের সঙ্গে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়। আইএনজি। আফটার এর পরে কিন্তু এটা ওয়াশ, আমরা কিন্তু আফটার ওয়াশ বলতে পারবো না, আফটার ওয়াশিং বলতে হবে। হ্যাঁ, এই যে বিফোর ইট, বিফোর ইট বলা যাবে না, বিফোর ইটিং বলতে হবে। কারণ কি, আমরা এর আগে এগুলো পড়ে আসছি, আপনাদেরকে আমি পড়াইছি। আফটার এবং বিফোরের পরে ভার্ব হলে আইএনজি হবে। এখন আপনারা যেগুলো পড়ে আসছেন সেগুলোর ব্যবহারই হচ্ছে এগুলো। ভাত খাওয়ার আগে আমি আমার হাত ধৌত করবো, তাহলে আমি হাত ধৌত করবো, আই উইল ওয়াশ মাই হ্যান্ডস। ভাত খাওয়ার আগে, বিফোর ইটিং রাইস। এখন আমরা গুছিয়ে বলতে পারি, বিফোর ইটিং রাইস আই উইল ওয়াশ মাই হ্যান্ডস। Eating rice, I will brush my teeth. তারপরে আমি ঘুমাবো। তাহলে আমরা
এক নম্বর টেন্সে শিখলাম অথবা ফিউচার ইনডেফিনিট টেন্সে শিখলাম আমি ঘুমাবার ইংরেজি হচ্ছে আই উইল স্লিপ। তাহলে ভাত I will- খাওয়ার পরে ভাতের ইংরেজি হচ্ছে কি রাইস, খাওয়া হচ্ছে ইট। আর আমরা জানি খাওয়ার পরে আফটার, আফটারের পরে কি হবে আইএনজি হবে। খাওয়ার পরে আফটার ইটিং, যাওয়ার পরে আফটার গোয়িং, লেখার পরে আফটার রাইটিং, দেখার পরে আফটার সিইং, শোনার পরে আফটার লিসনিং, ঘুমানোর পরে আফটার স্লিপিং। তাহলে খাওয়ার পরে আফটার ইটিং, ভাত খাওয়ার পরে আফটার ইটিং রাইস, হ্যাঁ, পানি পান করার পরে আফটার ড্রিঙ্কিং ওয়াটার, পানি পান করে আমি ঘুমাবো। আফটার ড্রিঙ্কিং ওয়াটার আই উইল স্লিপ, তোমার সাথে কথা বলে আমি ঘুমাবো। আই উইল স্লিপ, অথবা আপনার কি আগে এটা দিতে পারেন, হ্যাঁ, আচ্ছা টকিং টু ইউ আই উইল স্লিপ, আই উইল স্লিপ আচ্ছা টকিং টু ইউ। আচ্ছা, তাহলে আমাদের প্রথম এ পর্যন্ত যে ক্লাসগুলো বা এতে আপনাদের কি কোনো প্রশ্ন আছে? Yes. না স্যার, আপাতত কোনো কোশ্চেন নাই। আচ্ছা, যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমি আপনাদেরকে একটু অনুরোধ করব যে পর্যন্ত যে পড়াগুলো দেওয়া হয়েছে আপনারা সবগুলো রেডি করবেন, এবং যেটা বুঝবেন না, যেটাতে সমস্যা থাকবে সেটা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন বা ফোন দিয়েও বলতে পারেন। দয়া করে কেউ পড়া জমায় রাখবেন না। যদি আপনারা পড়া জমায় রাখেন তাহলে কয়েকদিনের মধ্যে কিন্তু আপনারা গিভ আপ করবেন, ঠিক আছে? তখন কিন্তু আপনাদের ভালো লাগবে না। এই জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা পড়া জমায় রাখবেন না। যতবার আপনাদের বোঝানো লাগবে আমি বোঝাতে রাজি, আমি বোঝাবো ইনশাল্লাহ। কিন্তু আপনাদের জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে, একটু ধৈর্য ধরে অনুশীলন করতে হবে। ব্যাস এতটুকু করেন, একটু পরিশ্রম করবেন, ইনশাল্লাহ আপনারা যে আশা বা যে লক্ষ্য নিয়ে কোর্সে যুক্ত হয়েছেন সেটা আপনারা ফুলফিল করতে পারবেন, অ্যাচিভ করতে পারবেন। তাহলে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। Yes, sir. ঠিক আছে স্যার। আচ্ছা, ভালো থাকবেন, জি, কথা হবে ইনশাল্লাহ। ভালো আসসালামু থাকবেন। আলাইকুম। আসসালামু আলাইকুম।